আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আপনার লগে একটা মজাদার রেসিপি শেয়ার করলাম। দেখো তেল গরম করে এখন ফ্রেশগুলো রেড করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া এখন লবণ পরিমাণ মতো লবণ এড করলাম। খুব ভালো করে মিক্স করব, মিক্স করে কুক করব। এখন দেখো আমি রসুন আর আদা পেস্টেড করে দিলাম। এখন কভার করে কুক করব। দারচিনি এলাচ এড করলাম, তেজপাতা এড করলাম, করে মিক্স করলাম। আমি সব ধরনের স্পাইসি এড করলাম। দেওয়া লাগবে। তারপরে মরিচ পাউডার দিলাম, বাকর জিরা পাউডার, চিলি ফ্লেক্স দিলাম পরিমাণ মতো। এখন আমি খুব ভালো করে মিক্স করে দিলাম। কভার করে আগুনটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি দেখো সয়া সস এড করলাম পরিমাণ মতো। দেখো অরিজিনাল হট সস আমি এড করলাম পরিমাণ মতো। টমেটো কেচাপ এড করলাম পরিমাণ মতো। এন্ড টমেটো চপস এড করলাম পরিমাণ মতো। পুরারে দিয়ে এখন খুব ভালো হয়ে আমি মিক্স করে দিলাম। মিক্স করে কুক করব কিছু সময়। দেখো পরিমাণ মতো চিকেনের পাউডার এড করে দিলাম, মিক্স করে দিলাম। আগ থেকে আমি চিকেন রে ফ্রাই হইরা চিকেন বেস্ট ফ্রাই হইরা এর বাদে এরকম জুড়ি জুড়ি হইরা রাখছি। রিমেম্বার আমি কিন্তু বয়েল করছি না, আমি কিন্তু ফ্রাই করছি, তেল দিয়ে ফ্রাই হইরা এরকম করছি। এখন আমি আস্তে আস্তে হইরা এই চিকেন বেস্টগুলারে এড করিলাম। এখন আমি আস্তে আস্তে করে নিয়ে কাপ দিয়ে মিক্স করে দিই। এই রেসিপিটা এত মজা হয়, আলহামদুলিল্লাহ, যাও খাই মজা হয়। সবই আল্লাহর নিয়ামত। আর সময় হইয়া রান্না করলে অটোমেটিক মজা হইব। বিসমিল্লাহ সহিত রান্না করলে। ফার্স্ট টাইম বুঝছি আমার হান্ডির মাঝে হইতো না। এখন দেখলাম সবগুলা একটা আর হইব। এখন আমি মিক্স করে দিই, সবগুলা দিলাইছি, দিয়া খুব ভালো করে এখন মিক্স করি। দেখো ক্রাঞ্চি ওয়ান। তো এখন দেখো আমি এরকম নাইরা নাইরা দিলাম, বেশি বাংতাম না। Yummy, very nice, you see, very nice. Alhamdulillah. খাইয়া দেখি লাইলো বনায়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লবণ হইছে পারফেক্ট।
দেখো বাহর পাতাটা এড হইলাম। এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটা আপনারা কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আশা করি আপনার কাছে ভালো লাগবো। এরকম রান্না করে আপনারা সমসা বানাইতে পারবা, এরপরে চিকেন রাবও বানাইতে পারবা, সমোসা বানাইতে পারবা, এনিথিং যেটা চাই না আপনারা ডিজাইন করে নিতে পারবা। আমার এই রেসিপিটা আমার ইজি পদ্ধতি রেসিপি। দেখো এইদিকে আমি আলু বয়েল করে রাখছি, একটা রেসিপি আপনার লগে শেয়ার করব। আলুগুলো চুলাই দিয়েছি, চুলাইয়ে এখন আমি আতর সাহায্যে এইভাবে ভাঙিলাম। এই দেখো এখন ভাঙ্গা আমার শেষ। আমি যে চিকেন রান্না করছি এই চিকেনগুলারে এড করব। এই পর্যায়ে আমি দারচিনি এলাচ এগুলারে বাছিলাম। আচ্ছা ওই দেখো এড করছি। আমি তো এলাচ একটা ভুল করছি, এলাচ কিন্তু আগে বাছি লিতাম আসলাম। এখন ও আলুর সাথে চিকেন বেস্টারে মিক্স করিলাম। এই পর্যায়ে আমি বাখরের পাতা এড করব। তো আমি রেডি হইয়া রাখলাম। আমি এরপরে যে সময় ফ্রাই করবো আপনার লগে শেয়ার করবো, ওর সময় ফ্রেশ বেরেস্তা এড হইয়া এগেইন আমি মিক্স করবো। এখন ইচ্ছা করলে দিতে পারলাম না, বাট এখন দেখি আমার ফ্রেশ বেরেস্তা শেষ। আমি ফ্রেশ বেরেস্তাও বানাইয়া বইমো বইরা রাখি দিই। আর যদি শেষ হয়ে যায় ইমার্জেন্সি কিনাও আনি। এই দেখরানি কত মজা, দেখতে পারানি আপনারা। এখন দেখো তো একটা হইলে এইভাবে বানাইয়া ডিপ ফ্রিজে রাখি দেব। ফ্রেশ যদি খাইতে আনতে তো তার ফ্রেশও খাই দিলা, আর ডিপ ফ্রিজও রাখা লাগতো না। আমি সময় বাঁচাইবার লাগি একটু আস্তে আস্তে করম তো, আর সময়টা বাঁচাইবার লাগি এইভাবে হইরা রাখি দিলাম। মাশাআল্লাহ সবগুলোরে বানাই গেছি। তো আপনারা এটারে চিকেনের কাবাব, চিকেনের চপস, আলুর চপস, আলুর কাবাব এনি নামে ডাকতে পারবা। ভালো থাকুক, আর রেসিপিটা কেমন হইলে জানাইবা, আর পরিবারের মানুষে বানিয়ে খাওয়াইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।